বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে পয়গম্বর হয়ে এসেছেন, মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত, তারা সকলেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন, আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন। নবীরা তাওহীদের ইলান নিয়ে, বার্তা নিয়ে আগমন করেছেন। এক আল্লাহর পরিচয়, তাওহীদ ও একাত্মবাদ শিক্ষা দিয়েছেন। জাতি যখন বহুত্ববাদের দিকে ধাবিত, নবী তখন একাত্মবাদের ইলান করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিনের মানুষের সামনে তুলে ধরেছেন। নবীরা তাওহীদ শিখাইছেন, বহুত্ববাদকে মানুষের হৃদয় থেকে সরায়ে একাত্মবাদ মানুষের হৃদয়ে স্থাপনের মেহনত সকল পয়গম্বররা করেছেন। বিধায়ী সকল পয়গম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাত্মবাদের ইলান নিয়ে এসেছেন। এ কারণে আমাদের পয়গম্বরের এক নম্বর ইলান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবী জমিনের মানুষদেরকে ডেকে বলেছেন, হে জমিনের মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ একাত্মবাদ জবানে উচ্চারণ করবে, তারা সফল হয়ে যাবে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার ঘোষণা হলো তাওহীদের ঘোষণা, একাত্মবাদের ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তাওহীদ শিখাইছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে এক আল্লাহর বিশ্বাস শিখাইছেন, এক আল্লাহর তাওহীদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করাইছেন। কারণ তাওহীদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়। এই কারণেই যারা তাওহীদের ইলান, ইকো বন্ধ করে দিলে ভালো হয়, ইকোটা বন্ধ করে দিলে, মাইকা লাগিয়ে দেবেন, ইকো বন্ধ করে, ইকো বন্ধ করে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর ইলান হলো তাওহীদের ইলান। এবং আমাদের নবীজি মানুষদেরকে বলেছিলেন, কেউ যদি একবারও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। কেউ যদি একবার বলে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ল। আল্লাহর রাসূল তো একবার নিজের চাচার মুখ দিয়ে এই তাওহীদের ইলান বের করার মেহনত করেছেন এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য ময়দানে মাহশারে শাফাআত করব। আশফাউ, অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এ কারণেই তাওহীদের কালিমা যারা একবার করেছে, তারা যদি জিন্দেগিতে এক আল্লাহর গোলামি এক যারাও না
করে, যদি কোন রকমের তাওহীদটাও কেউ কবরে নিয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবেন, শুধুই মাত্র তাওহীদের বদলায়। আর তাওহীদবাদী একজন মুমিন যে একবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তাওহীদের এই ইলানের উপরে সে অটল অনড় ছিল, বিশ্বাস নষ্ট করে নাই, তাওহীদ আর একাত্মবাদকে সে নষ্ট করে নাই। যদি নষ্ট না করে, তার কোন আমল যদি নাও থাকে, আল্লাহ তাআলা তাকে দোজখে দিলেও তার দোজখের বিভিন্ন হালত আছে। এক নম্বর হালত তো দোজখের 7 স্তরের একেবারে উপরি ভাগের কম আযাব যেখানে, সেখানে তাকে দেয়া হবে তাজকিয়াতান, পবিত্র করার জন্য। আমার শেখ কাশ্মীরি বলেছেন যে আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের, সেখানে তাকে রাখা হবে। আর অন্যদেরকে, যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজখের নিম্ন স্তরে রাখা হবে। কারণ তাওহীদবাদীদেরকে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার বদআমলীর সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন, আশা করা যায়। একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মুমিন যারা তাওহীদবাদী, তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারারা যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী, তারা থাকবে জাহান্নামের 2য়, 3য় স্তরে। ইহুদ নাসারারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা, মাজুসি অগ্নি পূজক যারা, তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈর চাইতে নিকৃষ্ট আকীদাতান ওয়া আমালান, আকীদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারাও সাবিঈর চাইতে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেক করে। তাদের একটা বিশ্বাস হলো, তাদের একটা আমল হলো, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয়, তাহলে এই জামাই বউ হারায় যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে, যার সাথে তার বিয়ে হবে। পুরুষরা বেচারা কান্দে বউ হারায়, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না, ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে, এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে। যেহেতু আকীদাতান ওয়া আমালান তারা ইহুদ নাসারা ও সাবিঈর চাইতে নিকৃষ্ট, এ কারণে তাদেরকে দোজখের 5ম স্তরে রাখা হবে। 6ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী, এক আল্লাহ না 33 কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে, তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের 6ষ্ঠ স্তরে রাখা হবে। আর
সপ্তম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের এলান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা সাবেঈ মাজুসি মুশরিকদের সাথে তারা সম্পর্ক রেখেছে। মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ্জে বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকদের সাথে